আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকেই নাওলি মাঠ এবং কমিটি নিয়ে একটি ভিডিও রেডি করতে বলেছিলেন। আসলে সময় সাপেক্ষে আমি করতে একটু দেরি করে ফেলেছি। আপনারা তো জানেন গত 4ই জুলাই নাওলির মাঠে আয়োজন করা হয়েছিল বিশাল একটি ষাঁড়ের প্রদর্শনীর, যেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিল। অনেকের ভাষ্যমতে এটা লাখের বেশি হতে পারে। আপনারা দেখছেন যেদিকে তাকাবেন শুধু মানুষ আর মানুষ, মানুষের মহা সমুদ্র বলা যায়। তবে আয়োজনটা সফলভাবে শেষ করা হয়নি, মাঝপথে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে দর্শক বলেন আর গরুর মালিকদের মধ্যে বলেন চরম হতাশা ফুটে উঠেছে। তারা আয়োজক কমিটির বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে আয়োজক কমিটি শুধুমাত্র ব্যবসার দিকটাই চিন্তা করেছেন। তারা গরুর মালিকদের কথা মাথায় রাখেনি। এই যে দেখছেন আপনারা দর্শক, আর যে বিল্ডিংয়ের ভেতরে চেয়ার দেওয়া হয়েছে, প্রতিটা চেয়ার 100 থেকে 200 টাকা করে চার্জ করা হয়েছে। আসুন নিউ শুটারের মালিক কি বলে তার মুখ থেকেই শুনে আসি। তিনতলা যে বিল্ডিং এ 100 টাকা করে টিকিট নিছে, 200 টাকা করে টিকিট নিছে। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। একটু লোক দাওয়াত দিতে আসলে সোজা কথা বলবেন, ভাই 5,000 টাকা খরচ দিতে হবে, 1 টাকা কমও নেবেন না, সোজা 5,000 টাকা খরচ নেবেন। আর যাদের বি গ্রুপের গরু, অর্থাৎ একটু গরু, ছোট গরু, ওরা দাবি করবেন 3,000 টাকা। আমাদের খরচ দেবেন 3,000 টাকা, এর নিচে গরু মাঠে নেবো না। কারণ আমরা ফিরে মাঠে গরু নিচ্ছি আর আমাদেরকে তারা ব্যবসা করতেছে আমাদের দ্বারাই, এগুলো তো হবে না। আসলে এইভাবে যদি এগুলো চলতে থাকে, আসলে লোক বেশি দিন থাকবে না মনে হয়। আসলেই এভাবে যদি চলতে থাকে একটা সময় এই ষাঁড়ের প্রদর্শনী বিলুপ্ত হয়ে যাবে। কারণ একটি ষাঁড় লালন পালন করতে যথেষ্ট টাকা খরচ হয়, পাশাপাশি মালিকের প্রচণ্ড পরিশ্রম যত্নের প্রয়োজন হয়। এছাড়া তারা যখন ষাঁড়টি মাঠে নিয়ে যায় তার একটা যাতায়াত খরচ অবশ্যই আছে। আর যখন আপনারা কোনো আয়োজন সফলভাবে সম্পন্ন হবে না, সেক্ষেত্রে আপনারা তাদের কাঙ্ক্ষিত সেই পুরস্কারও দিচ্ছেন না, যার ফলে তাদের এই যে আসা যাওয়ার খরচ পুরোটা তাদের নিজেদেরই বহন করতে হয়, যেটা আসলেই অমানবিক। এছাড়া দর্শকরা যে দূর দূরান্ত থেকে ছুটে আসে, তারা তাদের পছন্দের স্বাদের দেখতেই তো আসে। হঠাৎ করে আপনারা যদি কোনো কারণে এই আয়োজন বন্ধ করে দেন, তাহলে দর্শকরা অবশ্যই হতাশা নিয়েই বাড়িতে ফিরে। তারাও একটা সময় দেখা যাবে যে আর এ ধরনের আয়োজনে আসতে আগ্রহী হবে না। যারা এ ধরনের প্রোগ্রামগুলো আয়োজন করেন তারা অবশ্যই প্রশাসনিক যে জটিলতা আছে তা সমাধান করেই অবশ্যই আয়োজন করবেন, যাতে গরু মালিক বলেন, দর্শক বলেন, তারা হতাশ হয়ে যেন বাড়ি ফিরতে না হয়। আশা করি সবার সম্মিলিত প্রচেষ্টায় এই ঐতিহ্যবাহী প্রদর্শনীটা বিলুপ্ত হবে না, আমরা সবাই উপভোগ করব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।